আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক ও শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের আবেগঘন এবং বাস্তবধর্মী পর্ব। এপিসোডের শুরুতেই দেখা যায় অহনা আর অর্জুনের মধ্যে তীব্র কথা কাটাকাটি চলছে। অর্জুন রাগের সুরে বলে, তুমি কি বাড়িতে থাকতে চাও না চাও না? অহনা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমি তো বিয়ে করেই বাড়িতে এসেছি, থাকার জন্যই আছি। অর্জুন আবার বলে, প্রতিদিন তুমি বড়দের সাথে ঝামেলা করছো, এইভাবে চললে তুমি বেশি দিন এখানে থাকতে পারবে না। পল্টুদা সব বলেছে, পিসিমণিও আমাকে ডেকে অনেক কিছু শুনিয়েছে। এই কথা শুনে অহনা কষ্ট পায়। সে বলে, আপনি একবারও আমার কথা শুনলেন না, একবারও আমাকে জিজ্ঞাসা করলেন না আমি কি করেছি। এরপর অহনা নিজের অবস্থান পরিষ্কার করে দেয়, আমি অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না, প্রতিবাদ করতে জানি, কিন্তু আপনি সেটা বোঝেন না। সে আরও বলে, আপনি সব সময় আপনার মায়ের কথা বলেন, কিন্তু আপনি নিজেই আপনার মাকে চিনতে পারেননি। অর্জুন বিরক্ত হয়ে বলে, তুমি যে ক্লাস নিচ্ছ মাকে চেনার, সেখানে আমার ভর্তি হবার কোনো ইচ্ছে নেই। এইভাবে তর্ক বাড়তেই থাকে। শেষে অহনা কষ্ট পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর দৃশ্য পাল্টায়। দেখা যায় অহনা তার শাশুড়ি মায়ের জন্য ব্যাগ গোছাচ্ছে। বড় বউ অবাক হয়ে বলে, তুমি মাকে তীর্থযাত্রায় পাঠাচ্ছ? মা যদি যেতে না চায়? অহনা আত্মবিশ্বাসের সাথে বলে, মা যদি না চান তাহলে নিজেই বলবেন, কিন্তু আমার মনে হয় মা না করবেন না। মেজ বউ একটু ভয় পেয়ে বলে, আমাদের তো বাড়ি থেকেই বের করে দেবে। অহনা হেসে বলে, যখন তখন যদি বের করতেই পারে তাহলে ভালো কাজ করে বেরোনোই ভালো, পরে অন্তত আফসোস থাকবে না। বড় বউ একটু দুশ্চিন্তায় পড়ে যায়। অহনা তখন তাকে সাহস দিয়ে বলে, ভয় করলে এইসবের মধ্যে আসো না দিদি। কিন্তু বড় বউ বলে, তুই আমাকে এত স্বার্থপর ভাবিস? অহনা বোঝায়, আমি সেটা বলতে চাইনি, আমি শুধু চাই না আমার জন্য তোমাদের কোনো সমস্যা হোক। এই সময় ছোট বৌদি বলে ওঠে, ভয় পেলে আমরা কোনোদিন কিছু করতে পারবো না। বড়মার খুব ইচ্ছে তীর্থযাত্রায় যাওয়ার, উনি যদি এখন না যান আর কোনোদিন যেতে পারবেন না। অহনা তখন গভীরভাবে বলে, এই বাড়িতে কেউ মায়ের ইচ্ছে অনিচ্ছের কথা ভাবে না, সবাই ভাবে মা সারা জীবন যেমন ছিল তেমনই থাকবে। বড় বউ আবার চিন্তা করে বলে, পিসিমা আর কাকিমণি জানলে ঝামেলা করবে। অহনা পরিকল্পনা বুঝিয়ে বলে, কাকিমণি চাইলে যেতে পারবেন, আর পিসিমণির তো কখনো যাওয়ার ইচ্ছেই ছিল না, কিন্তু মায়ের খুব ইচ্ছে, আমি নিজে শুনেছি। এরপর অহনা জানায় সে মায়ের ব্যাগে টাকা পর্যন্ত দিয়ে রেখেছে, মা যেন কারো কাছে ছোট না হয়ে যায়, নিজের মতো খরচ করতে পারে। এই কথা শুনে বড় বউ অবাক হয়ে বলে, তুই শাশুড়ির জন্য এত কিছু করছিস, নিজের মায়ের জন্য কিছু করতে ইচ্ছে করে না? এই প্রশ্নে অহনার চোখ ভিজে যায়। সে ধীরে ধীরে বলে, আমার মাও তো অন্যের বাড়িতে কাজের লোকের মতো থাকে, আমি চাই তাকে নিয়ে আসতে, কিন্তু মা আমার টাকা নেবেন না। সে আরও বলে, যদি একটা চাকরি পেতাম তাহলে আমি মাকে নিয়ে আসতাম। ছোট বৌদি তাকে সাহস দেয়, দেখবে তুমি একদিন ঠিক চাকরি পাবে। অহনা দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, আমাকে চাকরি করতেই হবে। মেজ বউ তখন আবেগ নিয়ে বলে, তোমার জন্যই আমরা সাহস পেয়েছি, জীবনের মানে বুঝতে পেরেছি। অহনা হেসে বলে, তাই তো সবাই বলে আমি তোমাদের খারাপ বানাচ্ছি। এরপর অহনা পুরো প্ল্যান বুঝিয়ে দেয়, সব ব্যাগ গোছানো, শাড়ি রাখা, সকালে মন্দিরে যাওয়ার নাম করে বেরোনো, সব প্রস্তুত। সে বলে, মা বাসে না ওঠা পর্যন্ত সব কিছু আমাদের লুকিয়ে করতে হবে। এমনকি মায়ের ওষুধের কথাও ভেবে রেখেছে। মা নিজে ওষুধ খেতে পারে না, তাই সতু মামার হাতে দিয়ে দেব। শেষে বড় বউ বলে, এই বাড়ি আমাদের ছাড়া চলবে না, এটা একদিন সবাই বুঝবে। অহনা তখন দৃঢ় কণ্ঠে বলে, আমাদেরই নিজেদের অভ্যাস বদলাতে হবে, সব কিছু নিজের হাতে তুলে দেওয়া বন্ধ করতে হবে। এইভাবেই সাহস, ভালোবাসা আর নিজের অধিকারের লড়াইয়ের গল্প নিয়ে আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।